হ্যালো, আজকে ফ্রিজ খুলেই দেখলাম যে এ বক্স সে বক্স করে কয়েক ধরনের মাছ পড়ে আছে। তার মধ্যে হচ্ছে কয়েক পিস রুই মাছ, কয়েক পিস কালীবাউস। তো ভাবলাম যে এগুলো যেহেতু একই রকমের মাছ, এগুলো দিয়ে একটু ঝোল করে ফেলি। শুধু পড়ে আছে, খাওয়া হচ্ছিল না। তো যেই ভাবা সেই কাজ। এজন্য ১ম এ মাছগুলোকে লবণ এবং হলুদ মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। যেহেতু বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মাছগুলো, আর এসব মাছ একটু কড়া ভাজি না করলেও ভালো লাগে না। তাই একটু কড়কড়ে করে ভাজি করব যেন ভালোমতো একদম ভাজা হয়। এই যে আমার মাছ ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নিব। আর আজকের মাছটা রান্না করব সিম, আলু এবং টমেটো দিয়ে। শীতকালীন মানেই হচ্ছে এই ধরনের সবজি দিয়ে রান্না করা। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে, তারপর আলু আর সিমগুলো দিয়ে দিব। টমেটোটা একটু পরে দিব, কারণ হচ্ছে আগে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। লবণ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব, কারণ আলুটা একটু ভাজা হলে খেতে ভালো লাগে। এটা হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ টমেটোটা গলে গেলে আর ভালো লাগবে না। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আগে আমি লবণটা একটু বেশি দিয়েছি আলু এবং সিমের মধ্যে, তাই টমেটো দেওয়ার পরে আর লবণ অ্যাড করলাম না। এটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল পরিমাণ মতো, আর এর উপরে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো যেন মশলাটা ভালো করে সেদ্ধ হয়। তারপর ঢাকনা উঠিয়ে মাছগুলোকে অ্যাড করে দিব, যেন মাছের ভিতরে মশলাটা ভালো মতো অ্যাড হয়ে যায়। আজকে মরিচ গুঁড়োটা একটু বেশিই হয়েছে, তার কারণ হচ্ছে আমরা স্বভাবতই মরিচ গুঁড়োটা খুব কম ইউজ করি। তার কারণ কাঁচামরিচটাই বেশি খাওয়া হয়, কিন্তু আজকে আমার গাছের কাঁচামরিচ প্রায় শেষ, তাই গুঁড়ো মরিচটা একটু বেশি দিতে হলো। এরপর আমি ধনেপাতা দিয়ে ঝোলটা একটু কমিয়ে নামিয়ে ফেলব। শীতকালীন এই রান্নাটা হচ্ছে একটি জাতীয় রান্না। আলু, টমেটো, সিম দিয়ে যেকোনো বড় মাছ রান্না করলে ভালোই লাগে। টাটা।